ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আমি এসডি আর তোমাদের সবাইকে আর একটা নতুন টাটকা ব্লগে স্বাগত জানাচ্ছি। রথের দিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, যদিও বা ভিডিওটা 1-2 দিন পরে আপলোড হবে। যাই হোক, এই মুহূর্তে আমি আছি দেশপ্রিয় পার্ক। আশা করি জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো, এনাদের কিন্তু আজকে শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে। অ্যাকচুয়ালি দেশপ্রিয় পার্কে যখনই আসি তখনই না মানে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এত বড় গ্রাউন্ড, আর আজকে সকালে দেখছি এখানে প্র্যাকটিসও চলছে। যাই হোক, এরই মধ্যে কিন্তু খুঁটি পুজোর আয়োজন চলছে, আরও হয়তো কিছুক্ষণ পরে হয়তো খুঁটি পুজো শুরু হবে। আর এই হচ্ছে সেই ভাষা মঞ্চ, এখানেই কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। চলো আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি এই মুহূর্তে। দেশপ্রিয় পার্কে গত বছরের পুজো কারা কারা দেখেছো? আমার তো খুবই অসাম লেগেছিল গত বছরের পুজোটা, সেটারই একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের ব্যানার আর কি। এখানে কিন্তু খুঁটিটা পোতা হবে, যেখানে এই গর্ত করা রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি গত বছরে যে প্যান্ডেলটা হয়েছিল সেটারই কিন্তু কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। দেখো, অনবদ্য কিন্তু করেছিল গত বছর, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর কি। আর এবার দেখো, এবারে ভুবনেশ্বরী, এবারে এইটা কি এবছরে এনাদের থিম না কি সেটা আমি কিছুক্ষণ পরে তোমাদের জানাতে পারবো। এখানে কিন্তু খুঁটিটা সাজানো হচ্ছে, দেখো বেশ ফুল দিয়ে কিন্তু অপূর্বভাবে সাজানো হচ্ছে। যাই হোক, আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি খুঁটি পুজো শুরু হয়ে গেছে। কল্প হেতু পূজা পাঠ কর্মণি কাশ্যপ গোত্র স্বস্তিনা বৃদ্ধ ইন্দ্রশ্রবা স্বস্তিনা মুখা ইন্দ্র। এখানে দেখো, এখানে কিন্তু অপূর্বভাবে সাজানো হয়েছে রজনীগন্ধা এবং গাঁদা ফুলের কম্বিনেশনে। সত্যি অপূর্ব লাগছে কিন্তু খুঁটিটা দেখো তোমরা। প্রবরায় সুচঞ্চলময় দেব শর্মণ পুরোহিতায় অহম ইন্দ্র বিশ্ববেদা স্বস্তি। মাংসং সৃজামসি ওম জগর্বাচ্যং তৈতৎপাল্লভে জগৎ তৈতৎসৃজ্যতে বিষ্ণং তমসন্তে সর্বদা বৃষ্টিষ্ঠো আমি গৌতম মৈত্র, দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। অ্যাকচুয়ালি আমাদের এটা বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি, দেশপ্রিয় পার্ক নামে বেশি পরিচিত। এরই পুজো কমিটির আমি একজন সদস্য। আচ্ছা, এবারে ব্যানারে দেখছি এবার ভুবনেশ্বরী, এটা কি এবছরের থিম? থিম বলা যাবে না, ভুবনেশ্বরী। মা দুর্গা তো ভুবনের ঈশ্বরী, তাকেই আমরা স্মরণ করছি বা পুজো করছি। আচ্ছা, সেই জন্য আমরা ভুবনেশ্বরী বলছি। এবার ভুবনেশ্বরী। এবার কেন ভুবনেশ্বরী? মা দুর্গা চিরকালই ভুবনেশ্বরী, আমরা এই জন্য নামটা দিয়েছি এবার ভুবনেশ্বরী। তার মানে এই নয় যে অন্যবার আমরা ভুবনেশ্বরীকে পুজো করি না, মা দুর্গা সবসময় ভুবনেশ্বরী হিসাবেই পূজিত হন।
তো এবছর আমরা কি উপহার পেতে চলেছি দেশপ্রিয় পার্কের কাছ থেকে? উপহারটা তো বলা যায় না, এটা তো মানে থিম সবসময় সিক্রেট। হ্যাঁ সিক্রেট জানি, তবুও কিছু হিংস দর্শক বন্ধু না, ওইটা কোনো হিন্টস আপাতত দেওয়া যাবে না। যখন কাজ শুরু হবে, কাজ কবে থেকে শুরু হচ্ছে? মোটামুটি ধরুন অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের আর্টিস্টের ইয়েতে, ওয়ার্কশপে। ও বাড়ি যেখানে, সেখানে ওয়ার্কশপে কাজ, সব কাজ তো এখানে করা সম্ভব হয় না। অনেক কাজই ওখান থেকে তৈরি করে আনা হয়, সেইটা এনে এখানে লাগানো হয়। সেই কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনার বলুন কনস্ট্রাকশন যেটা মানে বাঁশ ফাঁস দিয়ে যে কনস্ট্রাকশন হবে, ত্রিপুল দিয়ে কনস্ট্রাকশন হবে, সেগুলো এখানে শুরু হবে তারপরে। কিন্তু ভেতরের কাজ যা কিছু, আচ্ছা, শৈল্পিক কাজ যেগুলো, সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে ওখানে। তো এবারে আপনাদের থিম শিল্পী এবং প্রতিমা শিল্পীকে? আমাদের প্রতিমা শিল্পী প্রতিবারের মতোই প্রদীপ রুদ্রপাল। আমাদের থিম শিল্পী বা মণ্ডপ যিনি বানাবেন, তিনি প্রতিবারই বানান গোবিন্দগিরি। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমাদের লাইটের একজন স্পেশাল আমরা ডাইরেক্টর নিয়ে আসি, তিনিও থাকছেন এবার। আর আমাদের লাইটে সবসময় আমাদের সঙ্গে বাবলুদা আছেন, নন্দী ইলেকট্রিক বলে। বাবলুদা সবসময় আমাদের লাইটে আমাদের সাথে সাহায্য করেন। তো আমরা কবে নাগাদ থিমটা জানতে পারি, তাও মোটামুটি একটা আইডিয়া যদি দেয়? অন্তত এটা তো আপনার ধরুন জুলাই মাস শুরু হলো, হ্যাঁ, নট বিফোর 2 মান্থ, মানে মোটামুটি 2 মাস টাইম লাগবে মোটামুটি। আগে আমরা থিম বাইরে প্রকাশ করব না। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দর্শকদের উদ্দেশ্যে তো আমাদের বার্তা প্রত্যেকবারই একই বার্তা থাকে, যে আপনারা আসুন, দেখুন, আনন্দ পান। কারণ দেশপ্রিয় পার্কের পুজো দেখে সব দর্শকই আনন্দ পায়, নয়তো এত ফুটফল হয় না। অবশ্যই অন্য যে কোনো পুজো যারা 25টা প্রাইজ পায়, তার ওখানে যত ফুটফল হয়, তার অন্তত 5 টাইমস ফুটফল কোনো প্রাইজ না পেয়েও দেশপ্রিয় পার্কের এখানে হয়। এইটা তো আমাদের সবচেয়ে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু বেশ ঝকঝকে রোদ ছিল, কিন্তু এই মুহূর্তে না দেখো পুরো আকাশটা কিন্তু মেঘলা করে এসেছে, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু এনারা থিমটা প্রকাশ করলেন না, তোমরা যেরকম জানলে। আর মোটামুটি 2 মাস পরে কিন্তু আমরা থিমটা জানতে পারবো। মোটামুটি তার আগে যদি জানতে পারি আমি অবশ্যই তোমাদের জানাবো, না হলে এনারা যেটা বললেন মোটামুটি এখনও থিম জানতে 2 মাস মতো টাইম লাগবে। যাই হোক, এনাদের কাজ যত এগোবে তত কিন্তু প্রস্তুতি ভিডিও আমার চ্যানেলের মধ্যে তোমরা পেতেই থাকবে। দেশপ্রিয় পার্ক আমার খুবই ফেভারিট একটা পুজো, সাউথ কলকাতার একটা মূল স্তম্ভ আমরা বলতে পারি। এটার উপর তো নজর আমাকে রাখতেই হবে এবং তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতেই হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে এক করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই নতুন ধামকাতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে দেখো। তো চলো, আজকের মতো এটা কি খুব তাড়াতাড়ি হয়েছে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটা সবাইকে সাথে সবসময় জয়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা। চলো টাটা।